আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগত। প্রথমে আমি চুলায় একটি শুকনো কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে চুলাটাকে অন করে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে একটি বড় পেঁয়াজ কুচি ৬-৭টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন এটিকে ব্রাউন করা আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটি বাদামি রঙের হয়ে গিয়েছে। এখন আমি এখানে রুই মাছের তেল, কলিজা, মাছের ফুলকো এগুলো সবকিছু দিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি আজকে যে রান্নাটি করব, আপনারা সবাই এই রান্না করতে পারেন। তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমার একটি টিফিন বক্সে আদার একটু পানি ছিল, সেটি দিয়ে নিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম গন্ধ না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল উঠে এসেছে, আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন এতে এই যে একটা লাউ, 2টা টমেটো সুন্দর করে ফালি ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, সব উপকরণ একসাথে মিক্সড করে নেব। এই যে সবগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা সবাই এই রান্না জানেন, আমি জানি, তবুও দিচ্ছি কারণ আজকে আমি এই রান্নাই করেছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিব, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সবকিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এর সাথে এই যে ভালো করে মিক্স করছি। লাউয়ের মধ্যে এক্সট্রা পানি দেইনি কারণ লাউ থেকে এমনিতেই পানি ওঠে, এটি পানি জাতীয় খাবার। দেখেন কত পানি উঠেছে, আমি কিন্তু একটুকু পানি দেইনি, ধোয়ার পরে ঝরিয়ে রেখেছিলাম, তারপরেও লাউ থেকে পানি উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। গুঁড়ো মরিচ না দিলে আসলে তরকারির কালারটা ফ্যাকাশে আসে, গুঁড়ো মরিচ দিলে কালারটা সুন্দর দেখা যায়। গুঁড়ো মরিচ দিলাম, দিয়ে আবারও একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্সড করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো মতো সবকিছু একসাথে কষিয়ে নেব। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। খুব ভালো করে সবকিছু একসাথে নেড়েচেড়ে নিচ্ছি, দেখেন কত পানি উঠেছে। এরপরে আমি সব মিশ্রণগুলো রাইস কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে রাইস কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই যে এখন পরিমাণ মতো পানি দিয়েছি, দেওয়ার পরে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঢাকনা উঠায় দেখতে পাচ্ছি যে আমার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। আবার আমি সবকিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার এসেছে। মিক্সড করে দিলাম, আমার কাছে মনে হলো যে লবণ একটু কম হয়েছে। এই যে আমার ছেলে সাদবাবু সে উঠে এখানে দেখছে আমি কি রান্না করছি, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একসাথে সবকিছু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। আমার কাছে মনে হলো যে এটি হয়ে গিয়েছে। এই যে এখন আমি এটাকে পরিবেশন করে নিলাম একটি শুকনো পাত্রে, দেখেন কি সুন্দর কালার।